আমি দুপুরে রান্না করব কচুর মুখি দিয়ে আর সিলভার কাপ মাছ দিয়ে। কচুর মুখিটা অনেক দিন আনা হয়েছে, রান্না করা হয়নি, তো ভাবতেছি আজকে রান্না করব। তো এখানে পেঁয়াজটা আমি কেটে রাখছি আর ভাজি করব হচ্ছে পটল। সব করব না, এখানে 8-10টা পটল ভাজি করব। আমি মাছটা ভাজি করতে দিচ্ছি, এখন আমি কচুর মুখিটা কেটে নিব, নিয়ে আমি রান্নাটা শুরু। আমার ভাতটা বসিয়ে দিছি, দিয়ে আমি এবার তরকারিটা রান্না শুরু করব। কচুর মুখি কেটে ধুয়ে নিচ্ছি, আর এতে কিন্তু প্রচুর কাদা লেগেছিল, এই জন্য আমার ধুতে অনেক টাইমটা লেগে গেছে। তো আমি এখন রান্না শুরু করব। পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নেব, তারপর সব মশলা দিয়ে দিব। মাছগুলোর আর এক পাশে উল্টে দিব। আর উল্টে দেওয়া শেষ। লবণ হলুদ সব দিয়ে দেবে, জিরা গুঁড়া ব্যবহার করবো, আর একটু কষিয়ে নেব। তারপর কচুর মুখিগুলো দিয়ে আর একটু কষাবো। মুখিগুলো দিয়ে দিব। জানি না কীভাবে আমার হাত চুলকাচ্ছে, অনেক ধুইতে গিয়ে অনেক টাইম লাগছে, এই জন্য আমার হাত চুলকাচ্ছে। এখন খাইতে গেলে কি গলা চুলকায় কিনা বুঝতেছি না। একটু তেঁতুল দিয়ে দিব। শেষ, আমি এখন ঝোলের পানি দিয়ে দিব। আমার অনেক হাত চুলকাচ্ছে আর এদিকে গরম লাগতেছে। আমার ভাজি করার জন্য পটল কেটে নেওয়া হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন আমি রান্নাটা বসি। বলক চলে আসছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেব। কারণ আমার হাত অনেক চুলকাচ্ছে, যদি গলা ধরে আবার। পটল ভাজি করাও শেষ, মুখি দিয়ে মাছ দিয়ে রান্না করাও শেষ। আজকে মুঠো বাঁচা গেল, কালকে আবার দেখা যাবে।